সামনে দ্বিতীয় দফার নির্বাচন, আর এই দ্বিতীয় দফার নির্বাচনে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গের মাটিতে রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন বঙ্গের মাটিতে একের পর এক প্রচার প্রক্রিয়া চালাচ্ছেন, একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী তিনি এখন বর্তমানে প্রার্থীও রয়েছেন, তিনিও তো একই সঙ্গে লড়াই করছেন, কিন্তু পিছিয়ে নেই বলতে পারে কংগ্রেসও। আজকে রাহুল গান্ধী আসছেন বঙ্গের মাটিতে, তিনি আজকে শহীদ মিনারে সভা করবেন এবং ইতিমধ্যে সমস্ত প্রার্থীরাও রয়েছেন কংগ্রেসে। আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি যে আমতার কংগ্রেস প্রার্থী তপন দাসকে। ওনাকে আমি প্রথমেই যে বিষয়ে কথাটা বলবো যে আজকে কংগ্রেস এবারে একা লড়াই করছে, সিপিআইএম এর সঙ্গে তারা যুক্ত করেছিল, মানে একেবারে দেখা গিয়েছিল তারা বৈঠকে বসেছিল এবং তারপরও কিন্তু কোনোভাবে সিপিআইএম এর হাত ধরলো না কংগ্রেস। কেন ধরলেন না, একা লড়াই কেন? কারণটা বলি, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন ওয়ার্ড অঞ্চল বুথ থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা রিকোয়েস্ট করেছে কংগ্রেস একলা লড়াই করুক। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় সাধারণ মানুষের কথাটাকে গুরুত্ব দিয়ে একলা চলার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নেবার পর যখন 294 অ্যানাউন্স হয়েছে, অ্যানাউন্স হওয়ার পর পশ্চিমবাংলার থেকে কয়েক হাজার টেলিফোন প্রদেশ কংগ্রেস সহ প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং আমাদের কাছে আছে। কারণ এই যে সিদ্ধান্ত বিগত দিনে কোনো নেতা নিতে পারেনি, এত বড় সাহসী পদক্ষেপ একমাত্র আমাদের মাননীয় সভাপতি নিয়েছেন। সাধারণ মানুষরাও অভিনন্দন জানিয়েছে একলা লড়াই করার জন্য। কারণ এর আগের বার বিধানসভাতে জোট হয়েছিল, কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমাদের নামে বিভিন্নভাবে দোষ দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে বিগত বিধানসভায় বামের ভোট রামে গিয়েছে, যাওয়াতে বেড়ে গেছে রামের ভোট। আর রাম ভাবছে সবই বোধহয় আমাদের রাজত্ব, এই ভোট আমাদের, আমরা সেই ভোটের পার্সেন্টেজ করে বাংলার মসনদে আমরা বসবো। সেইটাকে অঙ্ক কষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও বিভিন্ন নেতৃবর্গ, যেরকম লোকাল ট্রেনের টিকিট কেটে আমরা হাওড়া থেকে মালি যাই, শিয়ালদা থেকে দমদম যাই, এরকম লোকাল ট্রেনের টিকিট কাটার মতন ওদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত মন্ত্রিসভা এবং নেতৃত্ব বাংলায় এসে ঝাঁপিয়ে পড়েছেন। খালি বলে যাচ্ছেন আমরা এবার জিতে গেছি। যেরকম বিগত দিনও বলে আসছিলেন আব কি বার বিজেপি সরকার বলে আসছিলেন, কিন্তু সেটা হয়নি। এবারও সেটা হবে না। পশ্চিমবাংলায় কংগ্রেসের খুব ভালো জায়গা থাকবে এবং মন্ত্রিসভা করার জন্য কংগ্রেস কিন্তু একটা ফ্যাক্টর হবে। এটা আমার কথাটা বলবো যে কোথাও দিক দিয়ে মনে হচ্ছে যে কংগ্রেস মানুষের মন থেকে অনেকটা মুছে গেছে, কারণ দেখা গেল প্রার্থীর যে তালিকা, সে তালিকা কংগ্রেস সবার সঙ্গে একবারে দেরিতে প্রকাশিত হলো এবং একই সঙ্গে বারংবার বৈঠকও করেছেন, অর্থাৎ সভাপতি শুভঙ্কর সরকার তিনি বারংবার বৈঠক করেছেন, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে এবং কোনো দিক দিয়ে কি মনে হচ্ছে যে কংগ্রেস মুছে যাচ্ছে, তাই কংগ্রেস আছে বোঝাতেই কি আজকে রাহুল গান্ধীর এই সভায় আসা? কংগ্রেস হচ্ছে সর্বভারতীয় দল, তার অনেক বড় দায়িত্ব এবং যে আমাদের নিচ থেকে নিয়ে একটা হাইকমেন্ট আছে, আমাদের অবজারভাররা আছে, তারা বারবার সমস্ত প্রার্থীকে নিয়ে আলোচনা করেন কে হতে পারে, সিদ্ধান্ত নেয় হাইকমেন্ট, সেখানে বসেও আলোচনা হয়। তবে কংগ্রেসের প্রার্থীর ব্যাপারটা আজকে নতুন নয়, রাষ্ট্রের দিকেই বেরোয়, এটা কোনো ব্যাপার নয়। তাহলেও কংগ্রেস কর্মীরা স্বাগত জানিয়ে মাঠে নেমে পড়েছে। আমার মনে হয় যেটা পশ্চিমবাংলায় কংগ্রেস খুব ভালো রেজাল্ট করবে। আবার বললাম কংগ্রেস একটা ফ্যাক্টর হবে, নাহলে দেখবেন দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। সাধারণ মানুষের আমরা গিয়ে যেটা আমরা বুঝেছি, আমি নিজে আমতা কেন্দ্রের প্রার্থী, সেখানে মানুষের কথা শুনেছি, বলেছে মানুষ কংগ্রেস না হলে বাংলা বাঁচবে না, কংগ্রেস না হলে ভারতবর্ষ বাঁচবে না। কংগ্রেসই একমাত্র দল সাধারণ মানুষের কথা বলে, কংগ্রেসই একমাত্র দল বিভিন্ন উন্নয়নের কথা ভাবে, উন্নয়ন করে। অন্যান্য দলেরা মিথ্যে প্রতিশ্রুতি দেন, তারা সাধারণ মানুষের জন্য কিছু করেন না, উন্নয়নের কথাও ভাবেন না আর কি। যেরকম আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, তারা কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখেননি। আমি একটা ছোট্ট উপমা দিই, যেরকম একটা কৃষকের কালা কানুন যখন আসে, তখন আমাদের কংগ্রেস নেতৃত্ব রাহুলজি বলেছিলেন আমরা সব একসঙ্গে পার্লামেন্টে প্রতিবাদ করি। তখন কিন্তু যারা পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদ এবং তাদের নেতা বলেছিল কি না, আমরা কংগ্রেসের এই সিদ্ধান্ত মানি না, আমরাও কৃষকের পাশে আছি। কিন্তু
আমরা দেখলাম যখন বিল এলো পার্লামেন্টে তখন কংগ্রেস ভোট দিল বিলের বিপক্ষে, আর যারা ছিল তারা ওখান থেকে ওয়ার্ড কাউন্ট করে বাইরে চলে এলো, এসে বুকে পোস্টার লাগিয়ে কান্নাকাটি করছে কৃষকের জন্য, কিন্তু ব্যাকডোর দিয়ে বিলটাকে পাস করিয়ে দিল, সেই কৃষকের সর্বনাশ করে দিল। এই সর্বনাশ নীতিতে যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন, একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী আছেন, এরা কেউ কোনোদিন কারো ভালো চায় না। সর্বশেষ প্রশ্নে আসবো, আপনি দুর্ঘটনার প্রসঙ্গ বললেন, দুর্ঘটনা মানে কি বোঝাতে চাইলেন? কংগ্রেসের আশাটা এই বঙ্গের বুকে দুর্ঘটনা আসতেই পারে, কংগ্রেস সাধারণ মানুষ চাইছে, দুর্ঘটনা দুর্ঘটনা নয়। আমি আবার বলছি, আমাদের যে রাজ্য কংগ্রেসের মাননীয় সভাপতিকে হাজার হাজার লোক স্বাগত জানিয়েছে একা লড়াই করার জন্য, এবং সবাই এটা দেখে নিয়েছে পশ্চিমবঙ্গের কংগ্রেস ছাড়া অন্য কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। এক প্রকার বোঝাই যাচ্ছে যে কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িকতা বজায় রাখা যাবে না, এমনটাই কিন্তু কংগ্রেস প্রার্থীরও কার্যত বক্তব্য। ক্যামেরায় শুভ্রদীপের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জজবা 24 বাংলা, কলকাতা।